একটা গাধা আর একটা বাঘ তর্ক লাগছে। গাধা বলতেছে ঘাসের রং নীল, আর বাঘ বলতেছে ঘাসের রং সবুজ। এখন এই দুইজন মারামারি তুমুল পর্যায়ে চলে গেছে, কেউ কেউর কথা মানতে রাজি না। গাধা বলতেছে না, ঘাসের রং নীল। তো দুইজনে মিলে সিদ্ধান্ত নিল যে না, এইভাবে তো আর হইতে পারে না, আমরা ওই রাজার কাছে যাই, সিংহর কাছে যাই, দেখি সিংহ কি বলে। সিংহ যেটা বলবে সেটাই ফাইনাল। দুইজনে মিলে সিংহর কাছে গেছে বিচার নিয়ে যাওয়ার পরে বাঘ সিংহরে বলতেছে, রাজামশাই, আমি এত করে বুঝাইতেছি এই গাধারে যে ঘাসের রং সবুজ, সে কোনোভাবেই মানতে রাজি না, সে বলতেছে ঘাসের রং নীল। রাজামশাই এই কথা শুইনা বাঘেরে কইল যে ঘাসের রং তো নীলই আছে, গাধায় যেটা কইছে এটাই ঠিক আছে, তুই উল্টা কইছ, যা তুই জেলখানায় যা, তুই 1 সপ্তাহ আর বাইরে কোনো দিকে যাবি না, খাওয়ান টাউন খাবি না, তুই জেলখানায় বন্দি। আর গাধারে কইলো, যাও তুমি মুক্ত। গাধায় গেছে গা। এখন বাঘে রাজামশাই জিগাইতেছে যে রাজামশাই, আপনি এটা কেমন অত্যাচার করলেন, কেমন বোকামে একটা রায় দিলেন। আপনিও জানেন যে গাছ সবুজ, কিন্তু আপনি গাধার কথা মাইনা নিলেন কি লেগা? গাছ যে সবুজ এটা আমিও জানি, তুমিও জানো। তোমার বিচার গাছ সবুজ আর নীল এই কারণে না, তোমার বিচার হইলো তুমি গাধার লগে তর্কে গেলা কেন, এই কারণে তোমার বিচার। গাধার লগে তো তর্ক করতে হয় না। তো বিষয়টা এমনই, মূর্খ মানুষের সাথে কখনো তর্কে যাবেন না। মূর্খ মানুষের সাথে তর্কে যায় যদি আপনি জিতেন, তাও আপনি হারবেন, কারণ আপনি অনুপযুক্ত ব্যক্তির সাথে তর্কে জড়াইছেন, সে তর্কের উপযুক্ত না। এটাই হচ্ছে গল্পের শিক্ষণীয় বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।